অন্য স্টেটে এটা হলে পুরীর সঙ্গে এটা নিউজ হয়ে যেত। এই যে এই ঘটনাগুলি বলছো, এগুলো তো লোকে সামাজিক মাধ্যমে দেখেছে। ঘন্টাখানেক 1 মিনিট দিয়েছে, ঘন্টাখানেক চোখে চোখ রেখে এই পোস্টের চোখে চোখ কেন, চোখ বন্ধ হয়ে যাবে, অন্যদিকে তাকিয়ে থাকবে, দেখতেই পাবে না, তাই না? চোখে চোখ রেখে আমরা কথা বলছি বাংলা বাঙালির শত্রুদের প্রতি, তোদের দিন ঘনিয়ে আসছে, রিয়াকশন গুলো দেখছিস, এখন তো শুধু কান ধরেছিস, ঠিক আছে? এরপরে হাতে ফেরত যাবার টিকিট ধরিয়ে দেওয়া হবে। বাঙালিকে যে বাংলাদেশি বলে যে পশ্চিমবঙ্গের একজন বাঙালিকে একজন বহিরাগত এসে, তুমি উল্টোটা ভেবে দেখো তো, মহারাষ্ট্র যদি করে একটা বিহার থেকে ওরকম কেউ গিয়ে হিন্দিভাষী গিয়ে বলতো মহারাষ্ট্র তুই ফরেনার, কি হতো, কি করতো তাকে? তামিলনাড়ু যদি বলতো, তামিলনাড়ু তো শ্রীলঙ্কা থেকে কিছু তামিল এসছে, তো বলতো তোমরা শ্রীলঙ্কান। তামিলনাড়ুতে গিয়ে ধরো তামিলদের বলতো তোমরা শ্রীলঙ্কান। তামিলরা কি করতো? তামিলদের জন্য একটা ক্লাসিক্যাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, ঘটম বলে, কলসির মতো বাজায়, এত হাতে কলসি বাজতো, ঠিক আছে, যে কলসি ফেটে যেত। এইটা হচ্ছে বাস্তব। আর বাঙালি এখানে কান ধরে উঠবো শুরু হয়েছে, তাতে আবার দুজন বিশ্বমানবে খুব গায়ে লেগেছে। ওকে তো বোঝানো যেত, ঠিক আছে, কি বোঝাবে? ধরো একটা সাপ, ধরো একটা সাপ ফনা তুলেছে, এইখানে বিষ, এর ফলে কিন্তু বিষক্রিয়া হতে পারে। তুমি কিন্তু দয়া করে এই বিষ দাঁত বার করো না, ঠিক আছে? এই বিষ দাঁত বার করলে এটা শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য ভালো না, ঠিক আছে? এসো আমরা কথামালার নীতিমালাগুলি পড়ে নিই, ঠিক আছে? এগুলি কি করতাম? আমরা লাঠি খুঁজতাম, আমরা আইন সংবিধানের লাঠি দিয়ে ধ্বংস চাই। আজকে ভারতের কোন নাগরিককে বিদেশি নাগরিক বললে উত্তর পূর্বাঞ্চলের লোকেদের জন্য আছে যে চাইনিজ বললে সেটা সেটা একটা ক্রিমিনাল অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। তাহলে বাঙালিকে বাংলাদেশি বলে সেটা অপরাধ না কেন? খুব ক্লিয়ার। এবার একটা কথা বলতে চাই, মোদি যখন ভাষণ দেয় লালকেল্লা থেকে, ভারতে সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দি ভাষা বোঝে না, বা মোদি যে ভাষাটা বলে, কি ভাষা জানি না, কারণ ওটা উর্দু হিন্দি একই ভাষা, ঠিক আছে? শাহরুখ খান যে ডায়লগ মারলে সেটা হচ্ছে উর্দু, সেই ডায়লগটাই অক্ষয় কুমার মারলে সেটা হচ্ছে হিন্দি। মোদি যখন লালকেল্লা থেকে ডায়লগ মারে, তখন ভারতে যত শতাংশ মানুষ সেটা কানে শুনে বোঝে, তার থেকে পাকিস্তানের প্রায় 100% মানুষ সেটা কানে শুনে বোঝে। এতে কি প্রমাণ হয়? মোদি কোথাকার ভাষা বলছে, আর মোদি যেখানকার ভাষা বলছে তাহলে সে কি সেখানকার? আচ্ছা, পাকিস্তানে এককে কি বলে? এক। পাকিস্তানে দুইকে কি বলে? দো। পাকিস্তানে 10কে কি বলে? 10, তাই না? পাকিস্তানে এই যে এক, এক, দো, 10 বলা পাবলিক যদি বাংলার মাটিতে পাওয়া যায়, তো সেই পাকিস্তানিদের প্রাথমিকভাবে ধরা উচিত কি উচিত না? আমি প্রশ্ন রাখতে চাই প্রতিটি বাঙালির কাছে, কারণ এটা তো মোটেই ভালো হবে না যে আমাদের এখানে সব পাকিস্তানি ঘুরে বেড়াবে এরকম। আমার পাড়াতেও মাঝে মাঝে শুনতে পাই 1, 2, 10 এই টাইপের সব যে শব্দগুলি আমি ইমরান খানের মুখে শুনতে পাই, নওয়াজ শরীফের মুখে শুনতে পাই। কি করে? আগুন যদি জ্বালান, সে আগুন ছড়ায়, আগুন জ্বালাবেন না, এটাই বলার। এতে ভালো হবে না। যদি বাংলায় এসে করে খাবার সুযোগ তোদের ধ্বংস হয়ে যায় না, তোরা সোমালিয়া হয়ে যাবি রে।
বুঝতে পেরেছিস? সোমালিয়া হয়ে যাবি। তাই প্রতিটি বাঙালি করবো সচেতন হন, বাংলা পক্ষে যোগ দিন, বাংলা পক্ষ নিজের জেলার ফোন নাম্বার সাথে রাখুন, বাংলা পক্ষতে অর্থনৈতিকভাবে সাহায্য করুন, যোগদান করুন, জাতির সংগঠন গড়ে তুলুন। কোনো তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস কেউ বানিয়ে দেবে না এটা। যার যার নিজের নিজের ধান্দায় আছে। পুলিশে বারবার যান বাংলা পক্ষকে সাথে নিয়ে। অন্য স্টেটে এটা হলে পুলিশ সঙ্গে একটা নিউজ হয়ে যেত। এই যে এই ঘটনাগুলি বলছো, এগুলো তো লোকে সামাজিক মাধ্যমে দেখেছে। ঘন্টাখানেক 1 মিনিট দিয়েছে, ঘন্টাখানেক চোখে চোখ রেখে এই পোস্টের চোখে চোখ কেন, চোখ বন্ধ হয়ে যাবে, অন্যদিকে তাকিয়ে থাকবে, দেখতেই পাবে না, তাই না? চোখে চোখ রেখে আমরা কথা বলছি বাংলা ও বাঙালির শত্রুদের প্রতি। ওদের দিন ঘনিয়ে আসছে, রিয়াকশন গুলো দেখছিস? এখন তো শুধু কান ধরেছিস, ঠিক আছে? এরপরে হাতে ফেরত যাবার টিকিট ধরিয়ে দেওয়া হবে। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।